আরে খাদিজা, আসসালামু আলাইকুম বান্ধবী। আরে ফাতিমা, তুই? সালাম, বস। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, বসছি। আরে ভাই, কেমন আছিস বল? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম না বলে সালাম কেন বললো? এই, কি চিন্তা করছিস মনে মনে? এই বান্ধবী, একটা কথা বলবো? আরে একটা কেন, হাজারটা বল। আসলে তুই সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালাম না বলে শুধু সালাম কেন বললি? ও, তোর এই প্রশ্ন? আমি কেন সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালাম না বলে শুধুমাত্র সালাম বললাম? আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুমগুলো দিয়েছেন সেগুলো আমাদের সঠিকভাবে পালন করা উচিত। হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদেরকে তো আল কোরআন মোতাবেকই নিজেদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ যা বলেছেন আমাদেরকে তো সেই মোতাবেকই চলতে হবে। তবে তোর প্রশ্ন আমি কেন বললাম? আচ্ছা শোন তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা আনআম, আল কোরআনের 6 নম্বর সূরা আনআমের 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা আমার আয়াতসমূহ ঈমান আনে তারা যখন আপনার নিকট আসে তখন তাদেরকে বলুন সালামুন আলাইকুম, অর্থাৎ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এবং আল কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন সালামের উত্তরে শুধুমাত্র সালাম শব্দটি ব্যবহার করেছেন। এই কারণেই তো আমি তোর সালামের উত্তরে শুধুমাত্র সালামই বললাম। আরে বান্ধবী, যদি সালামুন আলাইকুম অর্থ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক হয়, তবে তো আসসালামু আলাইকুম এবং সালামুন আলাইকুম এই দুই শব্দের অর্থের মধ্যে কোনো পার্থক্যই থাকছে না। এই কথা সত্য যে অর্থের কোনো হেরফের হচ্ছে না, কিন্তু তুই বল বান্ধবী, আল্লাহ যে কথাটি বলতে বলেছেন আমরা কি আল্লাহর থেকে বেশি বুঝি? যে আল্লাহ যে কথাটি বলতে বলেছেন সেটা আমাদের পছন্দ হলো না, আমরা একটি নতুন কথা আবিষ্কার করলাম। কিন্তু আমাদের তো হাদিসটাকে বাদ দিলে হবে না, তাই না? ও, তুই হাদিসের কথা বলছিস? আচ্ছা বান্ধবী, বল তো, আল্লাহর নবী কি আল্লাহর কথা ব্যতীত আর কোনো কথা বলেছিলেন? না, বলেননি। তাহলে তুই বল বান্ধবী, আল্লাহ এবং নবীর কথা আলাদা কিভাবে হতে পারে? আল্লাহ বললেন সালামুন আলাইকুম, আর নবী যে আসসালামু আলাইকুম বলবেন, এটা তো হতেই পারে না। কিভাবে হতে পারে না? কিভাবে হতে পারে না? আচ্ছা, আমি তোকে এই প্রশ্নেরও অ্যান্সার দিচ্ছি। শোন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা নাজম, আল কোরআনের 53 নম্বর সূরা নাজম এর 2 ও 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নবী মুহাম্মদ নিজের মতে কোনো কথা বলেন না, যা কিছু বলেন ওহী মোতাবেক বলেন, আর ওহীর কিতাব হচ্ছে আল কোরআন। সুতরাং আল্লাহর নবী আল কোরআন মোতাবেকই বলেছিলেন। আরো যদি তুই দলিল চাস তবে আমি সেটাও তোর সামনে পেশ করছি। তুই শোন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 69 নম্বর সূরা হাক্কার 44, 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সে যদি আমার নামে কোনো কথা রচনা করে চালানোর চেষ্টাও করতেন তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী। তাহলে বল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি নবী মুহাম্মদ তার নামে কোনো কথা রচনা করে চালানোর চেষ্টাও করতেন তাহলে আল্লাহ তার জীবন ধমনী কেটে দিতেন। আল কোরআনে কি সবকিছু আছে? নেই তো। তুই এখন বলছিস আল কোরআনে সবকিছু নেই। আচ্ছা তুই শোন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা নাহল, আল কোরআনের 16 নম্বর সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যাতে রয়েছে সমস্ত বিষয়ের বর্ণনা, যা আত্মসমর্পণকারীদের জন্য, মুসলিমদের জন্য পথ নির্দেশ, রহমত ও সুসংবাদ। তাহলে বল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল কোরআনের সমস্ত বিষয়ের বর্ণনা রয়েছে, সেখানে আল্লাহর নবী কি অন্য কোনো কথা বলতে পারেন? তাহলে আল কোরআনই আমাদের জন্য যথেষ্ট? হ্যাঁ রে বান্ধবী, আল কোরআনই আমাদের জন্য যথেষ্ট। দেখ, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 29 নম্বর সূরা আনকাবুত এর 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এটা কি ওদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যা ওদের নিকট পাঠ করা হয়? এতে অবশ্যই অনুগ্রহ ও জিকির রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। তাহলে বলতো বান্ধবী, আল কোরআনই কি আমাদের জন্য যথেষ্ট নয়? বান্ধবী, তাহলে সুন্নতে কি হবে? আল্লাহ নবী যে কাজগুলো করেছেন, যে কাজগুলো করতে বলেছেন, আল্লাহ নবীর কথা মতো চলা, সেটিই তো সুন্নতে রাসূল। হ্যাঁ রে বান্ধবী, তুই সংজ্ঞাটা সঠিকই দিয়েছিস। আল্লাহর রাসূল যে কাজগুলো করেছেন, যে কাজগুলো করতে বলেছেন, সেগুলো মানাই হচ্ছে সুন্নতে রাসূল। তাহলে তুই বল বান্ধবী, আল্লাহর নবী কি আল কোরআনের বাইরে অন্য কোনো কাজ করেছেন? না, করেননি। করেননি।
আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে বলেছেন আল্লাহ নবী কিন্তু সে কাজই করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে হুকুম দিয়েছেন আল্লাহ নবী সেই কাজই করেছেন। সুতরাং আল কোরআন মানাই সুন্নাতে রাসূল। তাহলে কি পৃথিবীর জ্ঞানী ব্যক্তি সহ সকলেই ভুল কথা বলছেন? শোন বান্ধবী, কে কি বললো সেটা আমাদের সাবজেক্ট নয়, আমাদের সাবজেক্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন। হ্যাঁ রে বান্ধবী, তুই ঠিকই বলেছিস। আল কোরআন মানাই তো আমাদের জন্য সুন্নাতে রাসূল। এটা আমাদেরকে মেনে নিতেই হবে যে আল কোরআনই আমাদের দিনের একমাত্র মূল দলিল। তুই ঠিকই বলেছিস, আল কোরআনই আমাদের দিনের একমাত্র মূল দলিল, আর আল কোরআন মোতাবেকই আমাদের জীবনের সমস্ত কাজ পরিচালনা করা উচিত। আজ থেকে আমি তোর সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুর্শিদ কিবলার ওসিলায় আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলকে ধন্যবাদ। সালামুন আলাইকুম।